দেখুন, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় শ্লোক সংখ্যা 13 অধ্যয়ন করব। অধ্যায়ের নাম রাজগুজ্জ যোগ। মহাত্মনস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যমনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়म्। মহাত্মনস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তমনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়म्। শ্লোকের অনুবাদ: হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন। তিনি কখনোই জড় প্রকৃতির অধীনস্থ নন। আর তা কিভাবে সম্ভব হয়? সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তিনি অবিলম্বে জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। সেটি যোগ্যতা। মানুষ যখনই পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তৎক্ষণাৎ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। সেটি মুক্তি লাভ করার প্রাকৃতিক প্রাথমিক সূত্র। যেহেতু জীবসত্তা ভগবানের তটস্থা শক্তি, তাই জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে। চিন্ময় প্রকৃতির আশ্রমকেই বলা হয়, চিন্ময় প্রকৃতির আশ্রয়কেই বলা হয় দৈবী প্রকৃতি। সুতরাং এভাবেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে উন্নতি লাভ করার মাধ্যমে মহাত্মার পর্যায়ে উন্নীত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর প্রতি মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না, কারণ তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণই আদি পরম পুরুষ। তিনি সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। মহাত্মার এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অন্য মহাত্মাদের বা শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে। শুদ্ধ ভক্তরা শ্রীকৃষ্ণের অনন্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপেই অনুরক্ত থাকেন। তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো রূপে আকৃষ্ট হন না, কিংবা অন্য কোনো দেবতা বা মানুষের বিষয়েও তাদের কোনো আগ্রহ থাকে না। তারা কৃষ্ণ ভাবনাময় হয়ে কেবল শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকেন। তারা সর্বদা কৃষ্ণ ভাবনায় নিরবিচ্ছিন্ন ভগবত সেবায় নিয়োজিত থাকেন। আমরা এখানে এই 13 নম্বর শ্লোকটি ভগবান বলছেন মহাত্মার গুণাবলী বা মহাত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে। তার পূর্বে যে ভগবান দুটি শ্লোক বলেছেন, 11 এবং 12, এই দুটি শ্লোকে যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি তার কথা আলোচনা করেছেন। যারা মূঢ়, যারা যারা ভগবানকে মানে না, অসুর স্বভাব সম্পন্ন রাক্ষসী
মনোভাবাপন্ন, তাদের কথা তিনি 11 এবং 12 নম্বর শ্লোকে আলোচনা করেছেন। সেই কথা আলোচনা করার পর এখানে মাহাত মানস্তু, তু শব্দ ব্যবহার করা হয়েছে। তু শব্দ ব্যবহারের অর্থ হচ্ছে যে পূর্বে যে যার কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু কিন্তু তাছাড়া এই যাদের কথা আলোচনা করা হলো 11 এবং 12 নম্বর শ্লোকে, এছাড়া কিন্তু যারা মহাত্মা, তারা কিন্তু দৈবী প্রকৃতি আশ্রিত, আর তারা হচ্ছে আসুরি ভাবাপন্ন, আর এরা হচ্ছে দৈবী ভাবাপন্ন। দৈব আসুর এবচ, এই জগতে দুই ধরনের মানুষ আছে। কি? দৌভূত স্বর্গ লোকে আসমেন দৈব আসুর এবচ। বিষ্ণু ভক্ত ভবের দৈব আসুরস্ত বিপর্যয়। যারা আসুরি ভাবাপন্ন লোক, তারা বিপর্যয়, মানে তারা তারা ভৌতিক ভগবানের যে দুটো শক্তি, একটা দৈবী শক্তি, একটা জরা শক্তি। যারা আসুরি ভাবাপন্ন, তারা জড়, এই জড় বহিরঙ্গ শক্তির প্রতি তারা আকৃষ্ট হয়। অপরপক্ষে যারা ভগবানের ভক্ত, ভগবানের আরাধনা করেন, ভগবানের আশ্রয় গ্রহণ করেন, তারা তারা হচ্ছে ভগবানের ভগবানের প্রতি, ভগবানের ভক্তের প্রতি, ভগবানের ধাম, ভগবানের নাম ইত্যাদি তার প্রতি আকৃষ্ট হয়। এখানে এই যে দৈবী সম্পদ সম্বন্ধে ভগবদ গীতায় ভগবান ষোড়শ অধ্যায়ে, অর্থাৎ 16 নম্বর অধ্যায়ে 1, 2, 3 নম্বর শ্লোকে পরপর ভগবান সেখানে বর্ণনা করেছেন যে অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমস্য যজ্ঞস্য শ্রদ্ধায়স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপরিসনম দয়া ভূতে সলুলোক্তম মার্দবম হৃরাচাপলম তেজক্ষমা ধৃতি শৌচ অদ্রহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য। ভগবান শ্রীকৃষ্ণ এই ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে দেবতাদের কি সম্পদ আর অসুরদের কি সম্পদ, সেই সম্বন্ধে বর্ণনা করেছেন। কালকে যেরকম আমরা শুনেছি, মোঘাসা, মোঘাসা বলেছিলেন ভগবান, এখানে বলেছিলেন না? মোঘাসা মানে অসুরদের যে আশা, অসুররা কি আশা করে? অসুররা, অসুরদের সম্পদ কি? অসুরদের সম্পদ হচ্ছে দম্ভ, দর্প, অভিমানস্য, ক্রোধ, পারুষ্যমেব চ অজ্ঞানম চাতি জাতস্য পার্থ সম্পদম আসুরি। হে পার্থ, যারা আসুরি ভাবাপন্ন ব্যক্তি, তাদের সম্পদ হচ্ছে কি? দম্ভ। দম্ভ তাদের ভেতরে থাকে। দর্প, অভিমান, একটু কিছুতেই অভিমান করে বসবে, তাই না? অভিমান। তারা ক্রোধ, তাদের ভেতরে সবসময় ক্রোধ জমা থাকে। হুম। হুম। আমরা দেখেছি, সাপ যদি সর্প, বিষধর সর্প হয়, তাকে ক্রোধ করার জন্য সময় লাগে না, যে ক্রোধটাকে আসবে তারপরে আমি ক্রোধ করব। হ্যাঁ, যখন কখনো কখনো ভক্তদের ভেতরে দেখা যায় ক্রোধ, কিন্তু কোনো একটা বিষয়, কোনো একটা পরিস্থিতি দেখছে যে ভুল হচ্ছে, এটা এটা করা উচিত নয়, তাকে ক্রোধ করার জন্য একটু প্ল্যান করতে হয় যে ওই ওই সময়টা তাকে ক্রোধটা প্রকাশ করবে, কিভাবে প্রকাশ করলে সেটা কার্যকরী হবে। কিন্তু যারা অসুর স্বভাব সম্পন্ন, একটা সর্প যেরকম, তাকে ক্রোধ করার জন্য কি সময় লাগে? মানে ক্রোধ অলরেডি ওর মধ্যে ভরা আছে, জাস্ট একটুখানি কোন রকম একটু
পরিস্থিতি আসলেই সাথে সাথে ফস করে। তো এটা হচ্ছে আসরিক সম্পদ। ক্রোধ পারুষ্যমে বচা। পারুষ্যম মানে হচ্ছে রূঢ়তা, রূঢ়তা মানে সবসময় তার কথাবার্তা রুক্ষ হবে, কোনো মিষ্টি নেই। বলে না অনেক সময় কথা প্রসঙ্গে বলে না, এই তোমার কথাগুলো যেন কিরকম, একটুও মিষ্টি নেই। অনেকে আবার বলে, ও অমুকের কথায় এত সুন্দর মিষ্টি, বা আমি কথাতেই গলে গেলাম। হ্যাঁ না? তো এই মিষ্টি কথা, মিষ্টি কথা হচ্ছে যারা দৈবী সম্পদ সম্পদ সম্পন্ন, তাদের কথা হবে মিষ্টি। আর যারা আসুরি, তাদের রূঢ়তা, রুক্ষ ভাষা কথা বলবে তারা। আর অজ্ঞান, সবসময় অজ্ঞান, ভুলটাকে ঠিক মনে করবে, ঠিকটাকে ভুল মনে করবে। হ্যাঁ। তো এই সমস্ত সম্পদগুলো হচ্ছে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তি। তারা কি চিন্তা ভাবনা করে, মোঘাসার কথা বলা হয়েছিল কালকে। মোঘাসা মানে আশা করে তারা। কি আশা করে? না, তারা মনে করে, 8 নম্বর শ্লোক থেকে আমরা যদি দেখি, মোটামুটি 8 নম্বর না হলেও 10 নম্বর শ্লোক থেকে, না 11, 11 নম্বর শ্লোক থেকে, ষোড়শ অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে পুরো ওই 11, 12, 13, 14, 15, 15, 16 নম্বর শ্লোক পর্যন্ত এই অসুরের আশা কি, মোঘাসার কথা যে বলা হয়েছিল, তারা কি আশা করে? চিন্তামপরিমেয়াং চ প্রলয়ান্তামুপাশ্রিতা কাম উপভোগ পরমা ইতাবাদিতি নিশ্চিতা আশাবান আশাপাশ শতৈর্বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ন। অন্যায়, অন্য উপায়ে তারা অর্থ সঞ্চয় করবে। অন্য উপায় মানে যেন তেন প্রকারেণ আমাকে টাকা চাই, আমার সম্পদ চাই, আমার নাম যাক, আমার খ্যাতি যাক, আমি কোনো কিছু চাই না, আমার টাকা চাই। দরকার হলে আমি 2-4 দিন মামার বাড়িতে, মামার বাড়ির ভাত খেয়ে আস, তাতে অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু টাকা চাই। আছে আমাদের, আমরা দেখছি, আহ, টাকার পেছনে যত বড় পথ হোক না কেন, তাদের হচ্ছে টাকা চাই। তো কথা হচ্ছে, এটা হচ্ছে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তি। আজকের এই শ্লোকে বলা হচ্ছে মহাত্মনস্তু মান পার্থ দৈবী প্রকৃতি। তাহলে দৈবী প্রকৃতি, দৈবী সম্পদটা কি? দৈবী সম্পদটা কি? দৈবী সম্পদ সম্বন্ধে এই 3টি শ্লোকে, হ্যাঁ, ভগবান অর্জুনকে বলছেন যে এই এগুলি হচ্ছে দৈবী সম্পদ। প্রায় প্রায় 26টা গুণের কথা বলা হচ্ছে। অভয়ম মানে ভয় শূন্যতা থাকবে সে। সত্য সংশুদ্ধি মানে সত্তার পবিত্রতা, সবসময় পবিত্রতা অবলম্বন করবে সে। মানসিক শারীরিক সত্তা, সত্তা তার মানে হচ্ছে তার যে চিন্তা ভাবনা, তার চেতনাটা শুদ্ধ। জ্ঞানের অনুশীলন কর, জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান যোগের এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে, শ্রবণ করবে। দেখুন আমরা একই পাড়ার মধ্যে আছি, কেউ এই গীতা ভাগবত সকালবেলা উঠে শ্রবণ করার জন্য আনন্দ পাচ্ছে, আর কেউ আবার হয়তো ঘুমিয়ে আছে, কেউ বা সকাল সকাল উঠে সেই চা ফুঁকছে বিছানায়, হ্যাঁ, বা বসে আড্ডা মারছে। হ্যাঁ, কার কোথায় কি হয়েছে না হয়েছে, পাড়ার 2-4 জন একসাথে হয়ে বসে সকালবেলা আড্ডা মারছে। তা এখানে আমরা আমরা যদি দৈবী সম্পদকে বৃদ্ধি করতে চাই,
দৈবী সম্পদকে যদি বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শাস্ত্র কথা শুনতে হবে, ভগবানের কথা শুনতে হবে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে দৈবী সম্পদ বৃদ্ধির উপায় কি? মহাত্মারা কি করেন? না সাধু সঙ্গ করেন। সাধু সঙ্গের মাধ্যমে আমাদের সত্তা শুদ্ধি হবে, সাধু সঙ্গের মাধ্যমেই আমরা জানতে পারবো, সাধু সঙ্গের মধ্যেই আমাদের ভেতরে এই সৎ গুণাবলী বিকশিত হবে। কেন? কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। যদি আমরা সাধু সঙ্গ না করি, আমি যত বড়ই ভদ্রলোক হই না কেন, যত বড়ই জগতে আমার ভালো নাম থাক না কেন, যদি সাধু সঙ্গ না করি, তাহলে আমি কৃষ্ণ ভক্তি এই জীবনে লাভ করতে পারবো না। এটা গ্যারান্টি একদম। কোনোভাবেই আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না। এই জন্য আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। মানে আমাকে যত মূল্য দেওয়ার প্রয়োজন হোক, আমি সেই মূল্য দিয়ে সাধু সঙ্গ করব। কেন? সাধু সঙ্গ ব্যতীত আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না। ওকে, তারপরে বলা হচ্ছে জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম, দান করবে সে। তার সব সময় দান উদারতা তার ভেতরে কাজ করবে। একটা হচ্ছে দানের, দান করার অপোজিট শব্দ কি হবে? দান করা, যে দানি উদার, দান করা। আর তার অপোজিট হবে কি? কঞ্জুস, কৃপণতা, কৃপণ। কৃপণ এত কৃপণ, কৃপণ প্রভুপাদ বলছেন কৃপণ কাকে বলা হয়? কৃপণ হচ্ছে সেই ব্যক্তি যে দান তো করে না, দান তো সেটা একটা দিক, এমনকি তার নিজের জীবনটা যে কি জন্য পেয়েছে সেই বিষয়ে চিন্তা করে না। যে আমি এই মনুষ্য জীবনটা কেন পেয়েছি, এর উদ্দেশ্য কি, কি করণীয়, কি করা উচিত, কি করা উচিত নয় ইত্যাদি, তারা এই এটা চিন্তা ভাবনা করে না। তো এই জন্য দান, দান করতে হবে। আমি আহ যা রোজগার করি, সেই রোজগার থেকে কিছু পয়সা কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য আমাকে ব্যবহার করতে হবে। তাহলে সেই সেই সম্পদের শুদ্ধিকরণ হবে। না হলে সেই সম্পদ, সেই অর্থ আমার নিজের ভোগের জন্য শুধু লাগাই, তাহলে সেটা অনর্থে পরিণত হবে। হ্যাঁ, সেটা আমার অনর্থ ভেতরে আহ জমে হবে। দানম দমশ্চ, দমশ্চ মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম করে, ইন্দ্রিয় সংযম করে। ইন্দ্রিয়গুলো অনেক কিছু চায়, যা দেখে তাই খেতে চায়, যা দেখে তাই যে যেখানে ইচ্ছা খুশি যেতে চায় ইত্যাদি অনেক রকমের। প্রত্যেকটা ইন্দ্রিয় তার চাহিদা সে সবসময় আর্জি জানাতে থাকে। কিন্তু ভক্ত কি করে? সেই ইন্দ্রিয়কে, না না এটা করা যাবে না, আচ্ছা ঠিক আছে এখন তুমি একটু বসো, এখন তুমি একটু গীতাটা জপে বসছো, একটু মন দিয়ে একটু জপ করো। বলবে না না তুমি একটু যাও, একটু জল খেয়ে আসো। মানে না ঠিক আছে একটু পরে যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, তো বুঝাতে হবে মনকে, ইন্দ্রিয় গুলো চাইবে কিছু। হ্যাঁ, বাইরে একটু কি হচ্ছে দেখ না, এদিকে কি একটু গন্ডগোল আওয়াজ শোনা যাচ্ছে, একটু দেখে আয় ওইদিকে। না, বোঝাতে হবে তাকে, জবটা শেষ করে নাও, পরে শুনে নেবে, ভালো করে ডিটেলসে শুনে নেবে, অসুবিধা নেই। হ্যাঁ না? হ্যাঁ, এই যে ক্লাসে বস আলোচনা করছি, মনটা হয়তো গেল, না ওকে ফোন করার কথা ছিল, ফোনটা করা হলো না, কি হবে? ঠিক আছে, আধ ঘন্টা পরে করবে না, এ তো বেশি সময় না, তো আধ ঘন্টা পরে তুমি। তো এই যে বিভিন্ন ভাবে যারা দৈবী সম্পদ আয়ত্ত করতে চায়, সে কি করবে? এইভাবে মনকে বুঝাবে, ইন্দ্রিয়গুলোকে সংযত করে। দানম দমস্য যজ্ঞস্য, যজ্ঞের অনুষ্ঠান। কোন যজ্ঞের অনুষ্ঠান? যজ্ঞ অনেক রকম রয়েছে, বিশেষ করে কলিযুগের জন্য শিল প্রভুপাদ বলছেন কলিযুগের যজ্ঞ হচ্ছে
নাম সংকীর্তন। তো কলিযুগের নাম সংকীর্তন, সকালবেলা এই যে বসে যে আমরা যে এক জায়গায় বসে যে আমরা যে জপ করছি, এটা যজ্ঞ অনুষ্ঠান করছি। এই যজ্ঞের মাধ্যমে কি হচ্ছে, আমাদের দৈবী সম্পদ আমরা একত্রিত করছি। আর দৈবী সম্পদ যখন একত্রিত হবে আমার ভেতরে, যখন সেই দৈবী সম্পদ, সেই গুণগুলো যখন আমার বিকশিত হবে, তখন এই আসুরি যে ভাব, আসুরি যে পরিবেশ থেকে আমি নিজেকে সুরক্ষা প্রদান করতে। কেন? দৈবী সম্পদ সবসময় অসুরদের শক্তিকে পরাভূত করতে সমর্থ। আমরা আমরা এই জগতের বিভিন্ন পরিস্থিতিকে মানে কি বলে ওটাকে, আমরা মোকাবেলা করতে পারি না, তার দ্বারা পরাভূত হয়ে যায়, তাই না? আমরা আহ ঠিক আছে, মানে গা গা ভাসিয়ে দিলাম, আর ঠিক আছে, আজকের দিনটা করিনি, কালকে থেকে করবো না, বা খাবো না, বা যে কোনো বিষয়। তো সেগুলি হচ্ছে আসরি। কিন্তু যেহেতু আমি দৈবী সম্পদ, দৈবী গুণ আমার ভেতরে কম আছে, তাই আমি পরাভূত হয়ে যাচ্ছি। হ্যাঁ। কিন্তু যদি দৈবী সম্পদ, যার ভেতরে যত দৈবী সম্পদ আছে, সে তত এই জগতের প্রলোভন, যে যা কিছু রয়েছে সেগুলোকে পরাভূত করতে পারে, সেগুলোকে দমন করতে পারে, সেগুলোকে এড়িয়ে চলতে পারে, নিজেকে বাঁচিয়ে চলতে পারে। দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়। স্বাধ্যায় করতে হবে। স্বাধ্যায় মানে অধ্যয়ন করা, অধ্যয়ন করা, সে বিষয়ে চিন্তন করা, এটা হচ্ছে দৈবী সম্পদ। যে এই যে আমরা যে অধ্যয়ন করছি, এটা হচ্ছে দৈবী, দৈবী গুণকে বিকশিত করার জন্য। আর্জবম, আর্জবম মানে হচ্ছে সরলতা। ভক্তরা হবে সরলতা, সরল স্বভাব সম্পন্ন ভক্তরা। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, সরলতাই বৈষ্ণবতা। বৈষ্ণব যদি আমরা হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সরল হতে হবে। বা দৈবিক গুণগুলো যখন আমাদের ভেতরে আসবে, ওহো, কে রে ভাই, এখন ক্লাস চলছে, একটু পরে আসো। তো সরলতাই বৈষ্ণব। সরল বৈষ্ণব মানে হচ্ছে সরল হবে সে। সে কোনো আহ আছে না, আছে কি, আমি আমার ভেতরে দেখি, কাউকে একটা কোনো কথা বলবো, একটা বলবো আর একটা করবো, হ্যাঁ, মানে সরল নেই। 1 মিনিট। কতক্ষণ বলছে, ক্লাস শুনতে পাচ্ছেন আওয়াজটা? আওয়াজ আছে, শুরু করে দেব? হ্যাঁ। তো কথা হচ্ছে, তো এইভাবে আপনারা দেখে নেবেন 1 নম্বর শ্লোক থেকে 3 নম্বর শ্লোক, এই ষোড়শ অধ্যায়ের, 16 অধ্যায়ের, সেখানে বর্ণনা করা হচ্ছে। তো এখানে দৈবী সম্পদ এখানে বলা হলো। আচ্ছা, আরেকটা বলছেন মহাত্মা। মহাত্মা মানে, মহাত্মা মানে হচ্ছে যার আত্মা মহান। মহান, মহান মানে মহানের সেবায় তিনি নিজেকে ব্রতী রাখেন। মহানকে, এই জগতে মহানকে, মহত মহিয়ান, হ্যাঁ, কি আছে শ্লোকটা? অনুর অনিয়ান মহত মহিয়ান। হ্যাঁ, ভগবান হচ্ছেন মহান। মহানের সেবায় যেহেতু সে মহানের আশ্রয় গ্রহণ করার ফলে সেই ভক্ত মহানতায় পরিণত হয়। মহান, এখানে বলছেন আহ
সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে, যিনি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তিনি অবিলম্বে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। এটি যোগ্যতা, এটি হচ্ছে যোগ্যতা। মানুষ যখনই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, তৎক্ষণাৎ তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এটি হচ্ছে মুক্তি লাভের, মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। হুম, এই বলছেন, চিন্ময় প্রকৃতির পথ নির্দেশকেই বলা হয় দৈবী প্রকৃতি। সুতরাং এভাবেই পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হওয়ার ফলে কেউ যখন উন্নত হন, তখন তিনি মহাত্মার পর্যায়ে উন্নীত হন। তিনি মহাত্মার পর্যায়ে উন্নীত হন। কি করেন মহাত্মা, কি করেন? মহাত্মা কি করেন সেই সম্বন্ধে তার পরের শ্লোকে আরো বিস্তার বর্ণনা করা হয়েছে। এখানে আরেকটি শব্দ আছে, মাং। মাং মানে হচ্ছে, মাং কাকে বলছেন? কে বলছেন? ভগবান বলছেন। মা, মা মানে ভগবানের সবিশেষ রূপ। হ্যাঁ, যারা নির্বিশেষে আরাধনা করে তারা কিন্তু মহাত্মা হতে পারবে না। ঠিক আছে? তো মহাত্মা হতে গেলে তাকে সবিশেষে, সরাসরি ভগবান বলছেন মাম। হ্যাঁ, মাম কখন বলা হয়? একজন ব্যক্তি তখন বলতে পারে মা, है ना? তো মাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা ভজন্ত মনান্ন মনস, ভজন্তি অনন্য মনস। মানে অনন্য মনুষ্য মানে না, অন্য, মানে শুধুমাত্র কৃষ্ণেরই আরাধনা করবে সে। সে অন্য কারো আরাধনা করে না, এমনকি কোন দেব দেবীরও আরাধনা করে না। শুধু দেব দেবীর নয়, শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন কি, শিল প্রভুপাদ তার মনোভাব ব্যক্ত করেছেন তাৎপর্যের। শুদ্ধ ভক্তেরা শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপেই অনুরক্ত থাকেন। তাই শ্রীকৃষ্ণের অন্য কোনো বৈশিষ্ট্যে আকৃষ্ট হন না। এমনকি অন্য কোনো দেবতা বা মানুষের প্রতিও তাদের কোনো রকম আসক্তি থাকে না। তাহলে এখানে কোনো মানুষের প্রতি হবে না। মানুষের প্রতি আমাদের হয়, এটা কেউ একটা কিছু বললো, কোনো ধনী ব্যক্তি, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো একজন ব্যক্তি একটা কিছু বললো, সেটার প্রতি আমার বিশ্বাস জন্মে যায়। ও হ্যাঁ, অমুক ব্যক্তি বলেছে। তাকে যদি বলা হয় না না, এটা শাস্ত্রে এরকম বলা হয়নি, কিন্তু তারপরেও সে তার প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে শ্রদ্ধা, সেটাকে মানে সেখান থেকে সে তার মনকে ফেরাতে পারে। প্রভুপাদ এখানে বলছেন, না কোনো এই জগতের কোনো ব্যক্তির প্রতি, না কোনো দেবদেবীর প্রতি, এমনকি ভগবানেরই যে অন্যান্য রূপ রয়েছে সেই রূপের প্রতি। সেই সমস্ত রূপের প্রতি যারা যারা আকৃষ্ট হবে না বা যারা আশ্রয় গ্রহণ করবে না, তারা হচ্ছে তারা হচ্ছে মহাত্মা। আহ দৈবী প্রকৃতি আশ্রিত ভজন্তম অনন্য মানস, অনন্য মানুষ, অনন্য, তার সঙ্গে না অন্য, মানে শুধুমাত্র কৃষ্ণের আরাধনা, ভগবান কৃষ্ণের আরাধনা করা, কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণ করা, কৃষ্ণ বিষয়ক গ্রন্থ অধ্যয়ন করা। কৃষ্ণের বিষয় কি গ্রন্থ? গীতা, ভাগবত। এবং কৃষ্ণ ভক্তের সম্বন্ধে আমরা আসলে প্রভুপাদের জীবনী পড়ছি। প্রভুপাদ হচ্ছেন একজন কৃষ্ণের শুদ্ধ ভক্ত, যিনি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে
সারা বিশ্বে তিনি হ্যাঁ, দান করেছেন। তো সেটাও কৃষ্ণ ভক্তি, সেটা অনন্য মানুষ। জ্ঞাতবা ভূতাদিম অব্যয়, জ্ঞাতবা মানে হচ্ছে জেনে, এটা জানতে হবে। ভূত আদিম মানে সৃষ্টির আদি, অব্যয় ভগবান হচ্ছেন অব্যয়, তার ভজনায় সেই ভক্ত যুক্ত হন। তাহলে এখানে আমরা পেলাম যে কিভাবে ভগবান এখানে বর্ণনা করেছেন যে যে মহাত্মা দৈবিক, মহাত্মাগণ দৈবিক গুণ সম্পন্ন, তারা শুধুমাত্র কৃষ্ণের আরাধনা করেন, তারা কোনো দেবদেবীর আরাধনা করেন না, তারা আহ তারা ভগবানেরই শরণাগত হয় এবং ভগবানের দ্বারা প্রদর্শিত পথকেই তারা অনুসরণ করেন। তারা তাদের, যেহেতু কৃষ্ণের দিকে তাদের মনটাকে আসক্ত করেন, তাই তাদের মন কখনো বিক্ষিপ্ত হয় না, মনোযোগ বিক্ষিপ্ত হয় না, এদিক ওদিক যায় না। কারণ তিনি ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণই আদি পুরুষ, পরমেশ্বর এবং সর্বকারণের পরম কারণ। তিনি শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপের প্রতি অনুরক্ত। যেটা আমরা দেখতে পাই, গোপীগণ, গোপীগণ যখন সেই রাসলীলায় যখন কৃষ্ণের অন্বেষণ করছিলেন রাত্রিবেলা, কৃষ্ণের অন্বেষণ করছেন, কৃষ্ণের অন্বেষণ করছেন, তো কৃষ্ণ, কৃষ্ণ অন্বেষণ করতে করতে, তো কৃষ্ণ তখন ভগবান যে দুই রকম বলা হয়, কোথাও বলা হয় যে কৃষ্ণ কি করেছেন, নারায়ণ রূপী এক জায়গায় দাঁড়িয়ে আছেন। আর এক জায়গায় বলা হচ্ছে ভগবান নারায়ণ তখন চিন্তা করলেন, এ গোপীগণ এত কান্নাকাটি করছে, এত খোঁজাখুঁজি করছে কৃষ্ণকে, কৃষ্ণ কোথায় চলে গেছে, তো আমি তো কৃষ্ণ থেকে অভিন্ন, নারায়ণ, আমি তো কৃষ্ণ থেকে অভিন্ন, তো আমি একটু গিয়ে যাই, গিয়ে একটু তাদের, তারা আমাকে দর্শন করে, তারা একটু সান্ত্বনা পাবে। তো কি করেছেন, সেই গিয়েছেন, আহ ভগবান নারায়ণ গিয়েছেন। আর গোপীগণ খুঁজতে 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 যেদিকে যাচ্ছিলেন, নারায়ণ সেখানে চতুর্ভুজ রূপে দাঁড়িয়ে আছে। তো তখন গোপীগণ গিয়ে জিজ্ঞেস করছেন নারায়ণকে, গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করে তখন নারায়ণ চিন্তা করছেন, হো না, তাহলে ঠিকই আছে, তারা একটু সান্ত্বনা পাবে। তো গিয়ে জিজ্ঞেস করছেন, হে নারায়ণ, আপনি তো সর্বান্তর্যামী, আপনি সবকিছুই জানেন, আপনি কি বলতে পারবেন আমাদের কৃষ্ণ কোথায় আছেন? আপনি একটু দয়া করে বলুন। মানে নারায়ণের প্রতি তাদের আকর্ষণ হলো না, নারায়ণকে গিয়ে জিজ্ঞাসা করছেন কৃষ্ণ কোথায় আছে। তখন নারায়ণ বুঝতে পারলো যে না, এরা আমার প্রতি বিন্দু মাত্র তাদের আকর্ষণ হলো না, তো কৃষ্ণের প্রতি তারা আসক্ত চিত্ত। হ্যাঁ, তো এরকম, এটা এটা আমাদের অনুসরণ করতে হবে যে কিভাবে গোপীগণ হচ্ছেন ভক্তদের মধ্যে হচ্ছে একদম টপ মোস্ট, তারা শ্রেষ্ঠ। এই জন্য মহাপ্রভু বলেছেন যে আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গিনী। ব্রজবধূগণ হচ্ছেন এই ভক্তিতে এই মহাত্মার চরম পর্যায়ে। ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, তারা যেভাবে কৃষ্ণের প্রতি, তাদের কৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুর প্রতি তাদের মত কখনোই আকৃষ্ট হয় না বা অন্যদিকে যায় না, অনন্য মনস, অনন্য ভাবে তারা কৃষ্ণের আরাধনা করেন। তো আমরাও সেই পথের পথিক, আমরা অনুশীলন করছি। আমরা যদি যত কৃষ্ণ কথা শ্রবণ করব, যত কৃষ্ণ নাম জপ করব, কৃষ্ণ ভক্ত সঙ্গ করব, কৃষ্ণের বিষয়ে বলবো, কৃষ্ণ প্রচার করব, ততই আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো।
এই জন্য শিল প্রভুপাদ এই সংস্থার নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনামৃত, আমরা কৃষ্ণ ভাবনায় ভাবি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।